নমস্কার। আজকের ৭৯তম স্বাধীনতা দিবসে বীজপুর চতুর্থ সূত্রের আয়োজিত ঘরোয়া অনুষ্ঠানে আজ আমার শেষ নিবেদন একটি আবৃত্তি। নাম বলি। ভারত এক খোঁজ, জয় সরকারের লেখা। সেটা মনে তোর নামটা বিশেষ কারণে এত বছর পর আমি অযোধ্যায় এলাম। মাননীয় বিচারক, এলাম আমার মায়ের জন্মভূমি খুঁজতে। না, আমার কি ধর্ম আমি জানি না। আমি জানি না আমার বাবা কে। আমার মাও জানতো না এসব। আমার মা মুন্নাবাই জন্মেছিল এখানেই, এক ঝোপড়ায়। কোন পুরুষের ঔরসে তার জন্ম তা ঠাকুর করে বলতে পারেনি আমার দাদিও। জাতপাতের কথা তো ওঠেই না। মা শুধু জানতো কে তার মা। একে মাতৃতান্ত্রিক পরিবার বলা যায় কিনা ভেবে দেখো। যদিও পরিবার শব্দটাই আমার কাছে পরিষ্কার নয়। বরং শুনুন, বালক বয়সে বিনা টিকিটে ট্রেনে চড়ে বসার আগে ঠিক কি আমি দেখেছিলাম ভালো মনে নেই আমার। তবু সেই জলহীন, আলোহীন, পয়ঃপ্রণালীহীন, ঘুপচি, ঝোপড়া, ভিকিরি, জোচ্চোর মাতাল আর কোনো মধ্যরাতে আচমকা হয়েছেন ঘরে এসে ঢুকে পড়তো পেট মোটা থানেদার, মুখে মদের গন্ধ, পান খাওয়া কুৎসিত হাসি। মা আমাকে ঘর থেকে ঠেলে বের করে দিত। সেই রাত, সেই অসংখ্য তারার রাত আমি কাটিয়ে দিতাম দেয়ালে ঠেস। ঠিক অভিজ্ঞতা থেকে বলতে পারতাম ঠিক কতদিন পর থেকে মা আবার শুরু করবে মনে। ব্যাস, এই তো সব। কিন্তু মানবীয় বিচারক, এত বছর পর মায়ের জন্মভূমি খুঁজতে এসে কি আমি দেখলাম? কেউ বলছে এখানে জন্মেছিলেন তাদের পৌরাণিক এক রাজা। কেউ বলছে এখানে ছুটে এসেছিলেন মধ্যপ্রাচ্য থেকে তারা খাওয়া এক বাদশাহ। আমি জানি না পৌরাণিক কোনো চরিত্রের পক্ষে আদেও জন্ম নেওয়া সম্ভব কিনা। আমি জানি না অত দিন আগে আসা সেনানীর পদচ্ছাপ এতটাই নিশ্চিত কিনা। কিন্তু আমি জানি আমার মা এখানে জন্মেছিল, কেননা আমিও যে জন্মেছি এখানেই। আমার ইন্তেকালের ভয় নেই, আখেরাতের লোভ নেই। মন্দার বা অমৃত আমাকে আকৃষ্ট করে না। শুধু এই ভিটের জন্য, জন্মভূমির জন্য আমার রোজা, আমার উপবাস, অষ্টপ্রহর আমার প্রার্থনা। মাননীয় বিচারক, রেহেম করুন, আমার মাতৃভূমি আমাকে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। আর তা আমি মরিয়া হয়ে ওঠার আগে। আমি গার্গী সরকার, আমি এই চতুর্থ সূত্র দলের একজন অন্যতম সদস্য।